নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমাপ্তি রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো মিক্স পনির বানানোর জন্য কি কি লাগে তাই তোমাদের দেখাচ্ছি। নিয়ে নিয়েছি গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিনসটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি মটরশুঁটি, আর অল্প একটু ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কারণ পনিরে খুব বেশি ঝাল চলে না, তাই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর পনিরগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। উষ্ণ গরম জলে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। মিক্স পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপর দিয়ে নিয়েছি সাদা তেল। এই মিক্স পনির আমি সাদা তেল দিয়েই করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তারপরে দিয়ে নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার এক এক করে সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে আমি এক এক করে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি অল্প একটু লবণ। এবার খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। মিক্স পনিরের জন্য সবজিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে দিয়ে নেব বাটা মশলা। এর মধ্যে কি কি আছে বলি। এর মধ্যে আছে কাজু, চালমগজ, পোস্ত, আদা আর একটা টমেটো, পাকা লাল টমেটো। সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেটের আমুল দুধ, উষ্ণ গরম জলে গুলে রেখেছি। সবজির মধ্যে মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে একটু কষানোর পরে দিয়ে দিলাম অল্প একটু মিট মশলা, অল্প একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এর মধ্যে তো হলুদ চলবে না, তাই কাশ্মীরি মির্চ, আর ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা কাজু আর কিশমিশ। এবার সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিটা ভাজার সময় আমি প্রথমেই লবণ দিয়েছিলাম, তাই পরে অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। এবার আমি অল্প একটু জল দিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে জল দিয়ে নিয়েছি সবজি কষানোর পরে। পনিরগুলোকে এবার আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি পনিরগুলোকে ভাজিনি, উষ্ণ গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, চাইলে তোমরা ভেজে নিতে পারো। এবারে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো জাল করে নেব। মিক্স পনিরটা হয়ে গেছে। এবারে আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু বাটার, আর দিয়ে দিলাম লিকুইড দুধটা। তোমরা চাইলে ঘিও দিতে পারো বাটারের বদলে। মিক্সড পনিরটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, মিক্স পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে। লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো।